আমি কি ইউটিউবার হতে পারবো না? আসলে কি আমি ইউটিউবে কাজ করতে পারবো না? আমি কি ইউটিউবে কি ধৈর্য ধরে কাজ করতেছি? আমি কি সফলতা পাবো না? আমি কি হতাশ হয়ে যাচ্ছি? আমি কি ইউটিউব ছেড়ে দিতে পারবো? আমি কি ইউটিউব ছেড়ে দিলে কি আমার সফলতা চলে আসবে? আমি তো দীর্ঘদিন ধরে ভাই কাজ করতেছি। আমি তো কোনো মনিটাইজেশন পাচ্ছি না, ইউটিউবে সফলতা পাচ্ছি না। আমি কি কাজ ছেড়ে দিব? ভাই আপনি যদি ইউটিউবে এসেছেন কাজ ছেড়ে দেওয়ার জন্য, তাহলে ভাই ছেড়ে দিতে পারেন। আর যদি ইউটিউবে এসে থাকেন, ইউটিউবের থেকে কিছু একটা করে থাকেন, করতে পারেন। ইউটিউব থেকে কিছু একটা করার উদ্দেশ্যে যদি আপনি ইউটিউবে এসে থাকেন, তাহলে কিছু একটা না করে আপনি কেন চলে যাচ্ছেন? ভাই আজকের বিষয় হবে আমার, আপনারা ইউটিউবে বা ফেসবুকে অনলাইন জগতে কিছু একটা করার জন্য এসেছেন, বা আমরা হতাশ হয়ে আমরা ঘরে ফিরে যাচ্ছে খালি হাতে। ভাই খালি হাতে আপনি এসেছেন, খালি হাতে চলে যাচ্ছেন, তাহলে কি নিয়ে পারবেন? ভাই এটা নিয়ে কি আপনি চলতে পারবেন? নো, নো। আমি আজকে আপনাদের কিছু ফলো করতে বলবো ভাই। এগুলো যদি আপনি ফলো করেন, আপনি 100% সফলতা পাবেন যেকোনো প্ল্যাটফর্ম থেকে ভাই। ভাই আমি আপনাকে কিছু একটা ফলো করার জন্য কিছু একটা কথা বলবো ভাই। মূল বিষয় হচ্ছে আমার, ফেসবুক, ইউটিউব থেকে আপনি কিছু একটা অনলাইন জগৎ থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে কিছু জিনিস ফলো করতে হবে। যদি হতাশ হয়ে যদি আপনি ঘরে ফিরে যান, তাহলে কিন্তু চলবে না ভাই। প্রথমত আপনাকে ইউটিউব হোক, ফেসবুক হোক, আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা যদি আপনি ভালো করতে পারেন ভাই, এমন কিছু কন্টেন্ট আছে ভাই, একটা ভিডিও আপলোড করে কিন্তু মনিটাইজেশন করা সম্ভব। কিন্তু এমন কিছু কন্টেন্ট আছে ভাই, হাজার হাজার কন্টেন্ট আপলোড করার পরেও কিন্তু মনিটাইজেশন করা অসম্ভব। তো সে ধরনের ভিডিওগুলো থেকে আমাদেরকে কিছু পারফরমেন্স তৈরি করতে হবে, যেগুলো ভিডিওর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। সেই পরামর্শ অনুযায়ী আমি আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই ভাই আপনাকে প্রথমত আপনার কন্টেন্ট যেমন হোক না কেন ভাই, আপনার কন্টেন্ট ভালো হোক বা না হোক, কিন্তু আপনাকে যে জিনিসগুলো ফলো করতে হবে ভাই, সেই জিনিসগুলো হচ্ছে ভাই, এক নাম্বারে হচ্ছে আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টটা ভালো হতে হবে। যদি কন্টেন্ট যদি ভালো করতে, যদি মোটামুটি করতে পারছেন ভাই, এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর নাই যে ভালো, একজন নতুন কাজ করতেছে কন্টেন্ট ভালো করতে পারবে, এমন কোন কন্টেন্ট ক্রিয়েটর এখনো তৈরি হয় নাই। তো আমি আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ভাই। আপনি অনলাইন জগতে এসেছেন, আমরা কিন্তু ভাই এমন কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি ভাই, বছরকে বছর আমরা কাজ করে যাচ্ছি ইউটিউব আর ফেসবুকের মধ্যে, কিন্তু কোনো একটা কিছু আমরা তৈরি করতে পারতেছি না ভাই। বর্তমান যুগের মধ্যে আপনি অনলাইন জগতের মধ্যে যদি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে। এমন কোনো সেলিব্রিটি নাই যে একদিনের মধ্যে সেলিব্রিটি হয়ে গেছে, ইউটিউবার হয়ে গেছে ভাই। এদের পিছনে কিন্তু হাজার বছরকে বছর কিন্তু তারা কিন্তু ফ্রিতে ভাই সময় কাটিয়ে দিয়েছিল ভাই। কেননা ফেসবুক, ইউটিউব থেকে কিছু একটা করার জন্য তারা এসেছিল এবং কাজ করতেছিল। আজকে দেখেন তারা কিন্তু সফলতা পাইছে, এবং এমন কিছু সফলতা পাইছে, তাদের জীবনটাও কিন্তু তারা অলরেডি পাল্টে পারছে ভাই। এই ধরনের আপনাকে কিছু একটা, এমন কিছু একটা জিনিস আপনার ফলো করতে হবে, যে জিনিসটা আমাকে আসলে টার্গেট লাগবে। যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি অনলাইন জগৎ থেকে যদি আপনি কিছু একটা করতে চান, আপনার যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে চান, অবশ্যই আপনাকে একটা টার্গেট সিলেক্ট করতে হবে। আমি 1 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে আমি কিছু একটা করবই করবো ইনশাল্লাহ। এভাবে আপনি একটা ফোর্স নিবেন, একটা শক্তি ব্যবহার করবেন। আপনি দেখবেন যে কোনো কাজের মধ্যে আপনি একটা যদি 3 মাস 4 মাস যদি একটা টার্গেট করে আপনি একটা শক্তি ব্যবহার করেন, আসলে যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি একটা সফলতা আশ্বাস পেতে পারেন, বা নিঃশ্বাসও পেতে পারেন, বা সফলতা পেয়েও যেতে পারেন ভাই। এভাবে যদি আপনি কাজ করেন নিয়মিত, আরেকটা জিনিস ফলো করতে হবে আপনাকে, নিয়মিত ভাই। ভাই অনলাইন জগতে যদি কাজ করতে হয়, অবশ্যই আপনাকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে, কন্টিনিউ আপনাকে কন্টেন্ট বানাতে হবে, এবং আপনাকে জ্বর হোক বৃষ্টি হোক, অবশ্যই আপনাকে কন্টেন্ট আপলোড করাই লাগবে ভাই। এবং এরপরে যে কাজটা হচ্ছে, অবশ্যই আপনাকে নিত্য নতুন মানুষের সঙ্গে পরিচয় বাড়াতে হবে ভাই। যদি আমরা নিত্য নতুন মানুষের সঙ্গে আমরা পরিচয় বাড়াতে পারি, তাহলে এর মাধ্যমে আমরা কিছু কন্টেন্ট আমাদের যে ভাইরাল করতে পারবো, আমাদের কন্টেন্ট গুলো আরো মানুষের কাছে, অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে সক্ষম হবো ভাই। আমি আপনাদেরকে সর্বশেষ যেটা বলবো ভাই, আপনারা হতাশা ভুগবেন না, আপনারা হতাশা ভুগবেন না, ধৈর্য ধরে কাজ করুন। অবশ্যই নিজের মধ্যে একটা সাহস, উৎসাহিত এবং সাহস তৈরি করে, সাহস একটা পাওয়ার আপনি অবশ্যই ব্যবহার করেন ভাই। যদি আপনি হতাশ হয়ে আপনি কাজ ছেড়ে দেন, তাহলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন ভাই অনলাইন জগৎ থেকে। অবশ্যই অনলাইন জগতে কিছু একটা করতে হলে আপনাকে একটা টার্গেট করতে হবে। এই টার্গেট অনুযায়ী আপনাকে শক্তি ব্যবহার করে, আপনাকে টার্গেট অনুযায়ী আপনাকে
কাজ করতে হবে। যদি করতে পারেন একটা টার্গেট নিয়ে, আপনি ভাই অনলাইন জগতে 100% ভাই সফলতা পাইবেন ভাই। আজকের মূল বিষয় হলো আপনি হতাশ না হয়ে আপনি কিভাবে সফলতার দিকে এগিয়ে যাবেন সেই বিষয় নিয়ে কথাগুলো বলছি। অবশ্যই একটু হলেও ভালো থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার পেজটি ফলো করে দেবেন এবং নিত্য নতুন ফেসবুক অনলাইন জগতে ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।